স্বর্ণের গহনা আমরা সব মেয়েরাই কিন্তু কম বেশ পছন্দ করে থাকি। স্বর্ণের গহনা কিন্তু বিপদ আপদে সবচেয়ে বেশি কাজে আসে। স্বর্ণের গহনা আমরা গৃহিণীরা আমাদের শখও পূরণ হইল, এছাড়াও কিন্তু আমরা বিপদ আপদেও স্বর্ণের গহনাটা কাজে লাগাতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার আশিস রহমতে অনেক বেশি ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগগুলি দেখতেছেন, ফাতিমা হানিফ ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার ব্লগটি আজকে আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি। এই যে দেখেন, এটা হচ্ছে স্বর্ণের মার্কেট। তো রাতে কিন্তু আমি এই যে মেয়েকে নিয়ে স্বর্ণের মার্কেটে চলে আসছি। এসে কিন্তু এই যে দেখেন, এটা হচ্ছে স্বর্ণের হাতের মানে চুড়ি ব্রেসলেট। তো এটা কিন্তু অনেক ওজন আর এখানে অনেক টাকা হবে। তো এটা কিন্তু আমি দেখছিলাম, ওরাই নিজে থেকে কিন্তু বের করে আমাকে দেখাচ্ছে। নিজে দেখেন, চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর। আর এছাড়া এগুলো কিন্তু 21 ক্যারেট স্বর্ণ। তো আপনাদের মাঝে কিন্তু আরো একটি নতুন ভিডিও, খুব সুন্দর একটি ভিডিও, স্বর্ণের ভিডিও। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, কেননা আমরা সব মেয়েরাই কিন্তু কম বেশ স্বর্ণ অনেক বেশি পছন্দ করি। এত সুন্দর স্বর্ণের দোকানে আসছে, আসলে নিজেকে একটু ক্যামেরা বন্দি না করলে কি হয়, ক্যামেরার সামনে না আসলে আসলে ক্যামেরার সামনে আসার একটা কারণ আছে। এই যে দেখেন, এখানে সাদাটার জন্য কিন্তু বেশি একটা বোঝা যাচ্ছে না, সেই জন্য ভাবছি যে কালো আর লাল, মানে সাদাটা ঢাকা গেলে মানে ঢেকে পেলে হয়তো সুন্দর লাগবে, সেই জন্য কিন্তু ক্যামেরার সামনে আসা। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে স্বর্ণের সীতাহার আর হচ্ছে চুড়ির ডিজাইন। তো চুড়িগুলো তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করেছি, আপনারা দেখেছেন। তো এই যে এখানে দেখেন, আমার মেয়ে এটা কিন্তু মাথার এটাও কিছুতেও রাখবেন, ওটা নিয়েই যাবে। তবে এটা কিন্তু অনেক দাম। জানি না মেয়েকে কখন এটা দিতে পারবো কিনা, তবে মনে হয় না যে দিতে পারবো, কারণ স্বর্ণের এখন অনেক দাম। আর এটা কিন্তু অনেক বেশি ওজন। কিন্তু আমার মেয়ের জন্য কিন্তু এখনো তেমন কিছু কিনা হয় নাই, আমার দুই মেয়ের জন্য এখনো কিছু নেই নাই, কারণ স্বর্ণের তো অনেক দাম। অনেকে হয়তো বলবেন যে সৌদি আরব থাকে স্বর্ণ বাচ্চাকে দেই নাই, আসলে দেওয়ার মতো না এখন তেমন একটা মানে ব্যবস্থা নেই। আল্লাহ যদি কখনো তৌফিক দেয় বা ওদের ভাগ্যে যদি থাকে তবে কিন্তু পড়বে, কারণ অনেক বেশি দাম তো। আর এখন তো সবকিছুই খরচ বেশি, সেজন্য কিন্তু মেয়েদেরকে এখনো কোনো কিছু দেওয়া হয় নাই। তো এই যেখানে দেখেন ফিঙ্গারিং ছোট বড়, তবে আমার কাছে ছোটগুলো কিন্তু বেশি ভালো লাগে বড়গুলা থেকে। বড়গুলা না পরে কোনো মানে আরাম হয় না বা শান্তি পাওয়া যায় না, কাপড়ে বা জামা কাপড়ে লেগে যায়, কাজ কাম করা যায় না। এই বড় বড় ফিঙ্গারিং গুলো পরে ছোটগুলাই কিন্তু অনেকটা আরামদায়ক। তো আমার কাছে আছে, মানে যাই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যতটুকু আছে। তবে এই গোল্ড স্বর্ণ নিয়ে বেশি একটা আসলে বাড়াবাড়ি আমার কাছে নেই। আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছে, মানে যতটুকু পড়ার জন্য তৌফিক দিয়েছে, এতটুকুই নিয়ে আলহামদুলিল্লাহ। তো এখানে স্বর্ণের দোকানে আসার এই যে দেখেন সীতাহার, কত সুন্দর সুন্দর সীতাহার, অনেক ভালো লাগে। স্বর্ণের এগুলো কিন্তু 21 ক্যারেট, আবারও বলছি, কারণ যেটা একটা সৌদি এলাকা, সৌদিরা কিন্তু 21 ক্যারেট স্বর্ণটাই বেশি পড়ে, কারণ ওরা ওদের নিজের দেশে স্বর্ণটাই তো বেশি পড়বে। আর এখানে কিন্তু আমি যেহেতু সোলাল থাকি, এই সোলাল শহরে কিন্তু দুটাই স্বর্ণের মার্কেট। তো এটা কিন্তু অনেক বড়। এই বড়টাতে কিন্তু যেহেতু আমি আরো অনেক ভিডিও করেছি, আমার সেই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি ভিউ হয়েছে, সেজন্য কিন্তু আবারও আসছি। তারও একটা কারণ আছে, আমাকে একটা বাংলাদেশ থেকে ভাবি বলছিল যাতে স্বর্ণের মার্কেটে এসে মানে দামটা জিজ্ঞেস করি স্বর্ণের এখন গ্রাম কত। তবে স্বর্ণের গ্রামটা আমি যেহেতু ভিডিওর মানে সাউন্ড গুলো অফ করে দিয়েছি কথাগুলো, সেই জন্য আসলে আমার মনে পড়তেছে না, আমি বলতে পারছি না। তবে 200 কত রিয়াল হবে ওইটা, মানে আর 200-র উপরে হবে, তো বাকিটা আর কি বলতে পারছি না। এই যে দেখেন, অনেক সুন্দর নারকেলও কিন্তু অনেক ওজন। সৌদিরা যেহেতু অনেক বেশি স্বর্ণ পরে, ওরা বিয়ের মধ্যে কিন্তু অনেক ওজন ওজন অনেক বেশি স্বর্ণ পরে, হাত ভরে চুড়ি পরবে একেবারে, মানে গলার থেকে অনেক অনেক স্বর্ণ পরে ওরা কিন্তু। তবে সবাই না, যাদের তৌফিক আছে তারাই কিন্তু বেশি পরে, যাদের কম তৌফিক তারা কম পরে। এগুলো হচ্ছে কানের দুল। তো এখানে আর কি ওই ভাবিটাকে মানে একটু ভিডিও করে আর কি পাঠাবো। তো এখানে কিন্তু যারা যারা আসে সবাই কিন্তু এখান থেকে বেশি, এখান থেকেও নেয়, রিয়াদ থেকেও নেয়, যে যেখান থেকে নিতে পারে আর কি। তো এই যে দেখেন, আপনাদের মাঝে আর কি একটু একটু করে ভিডিও করে উঠাচ্ছিলাম। তো ওরাই কিন্তু আমাকে বলছিল ভিডিও করার জন্য, কারণ ওরা কিন্তু জানে যে সোলাইলে আমি যেখানে থাকি এখানে দুটা স্বর্ণ মার্কেট আর এই বড় মার্কেট থাকে, এটাতেই কিন্তু বেশিরভাগ মানুষ আসে। তো যেহেতু এখানে আমি আরো কয়েকবার গিয়েছি, সেজন্যই কিন্তু এখানে আসছি। তো যেহেতু 10টা হয়ে যায়, হয়ে মানে 9:30 দোকানটা বন্ধ করে দেয়। তো ওরা কিন্তু বন্ধ করে দিচ্ছিল, যখন আমি আসছি ভিডিও করছিলাম, বলছে যে মানে বন্ধ করবে না, একটু পরে করবে। তো আমি ভিডিও করার শেষে কিন্তু ওরা বন্ধ করেছে। তো
তো এই যে দেখেন এখানে সাদার জন্য না বেশি একটা বোঝা যাচ্ছে না। জানি না আজকে আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা করছি ভালো লাগবে। কেননা আমরা সব মেয়েরাই কিন্তু স্বর্ণ কিন্তু পড়তে যেমন পছন্দ করি, দেখতেও কিন্তু তেমনই পছন্দ করি। স্বর্ণ দেখলে আসলে আমাদের সবারই অনেক ভালো লাগে। এছাড়াও কিন্তু আমরা গৃহিণীরা সবসময় কিন্তু একটু একটু করে সঞ্চয় করে কিন্তু চাই যে স্বর্ণ বা যে কোনো জিনিস যেটা আমাদের ভবিষ্যতের জন্য থাকবে, এমনকি আমরা বিপদ আপদে এটা বিক্রি করে মানে বেচে আমরা কিন্তু কাজে লাগাতে পারবো, সেটাই কিন্তু আমরা প্রতিটা গৃহিণীরাই কিন্তু চাই। তেমন কিন্তু আমিও চাই, যেমন আমার মানে বিপদ আপদে যেন একটু স্বর্ণ মানে কাজে আসে। সেই জন্য কিন্তু আমরা সব বেশিরভাগ মেয়েরাই কিন্তু স্বর্ণর দিকে কিন্তু আমাদের নজরটা বেশি যায়। তবে আমার আজকে কথার মধ্যে অনেক বেশি ভুল হতে পারে, ভুল হলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। কারণ আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। সবসময় যে সুন্দরভাবে শুদ্ধভাবে পরিপূর্ণভাবে কথা বলতে পারবো তা কিন্তু না, অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়, অনেক কিছু মনেও থাকে না বলার জন্য। তো ইদানিং দেখছি যে স্পাম কমেন্ট নিয়ে অনেক আপুরাই অনেক কিছু বলছে, তবে এটার জন্য আমি মনে করবো যে সবাইকে বলা উচিত। কারণ এত এত স্পাম কমেন্টের জন্য এত কষ্ট করে ভিডিও দেয়, সেই ভিডিওগুলো কিন্তু একবারে ডাউন হয়ে যায়। এবং প্রতিটা ভিডিও নিচে অনেক বেশি স্পাম কমেন্ট আসে, পাশে আছি, পাশে থাকবো, মানে ভালোবাসা, ভালোবাসা না অন্য কিছু আর কি বলে। তো এগুলো আর কি, যেগুলো স্পাম হয়ে যায় সেগুলো আর কি বলে ভালোবাসা বললে তো তেমন একটা সমস্যা হয় না। তবে অনেক অনেক পাশে আছি, পাশে থাকবো, আপনি আমার পরিবারে আসেন, আমি আপনার পরিবারে আসলাম, এগুলো অনেক কিছু। এই যে দেখেন সৌদি আরবের এই জমজমাট জমকালো আলো কিন্তু রাতেই বেশিরভাগ থাকে। তারপরে একটা মোবাইলের দোকানে চলে আসছি মেয়েকে নিয়ে। এখানে কিন্তু আমার মেয়ে একটা মোবাইলের যে স্ট্যান্ডগুলা মোবাইল রেখে যে দেখে, ওগুলো ও কিভাবে জানি দেখছে, ও মোবাইলের দেখে দেখে মনে হয়, তো আমাকে বলছে মা এটা নিবে। বলছে মামা আমি এটা নেবো। তো আমি কিন্তু জানি না, তো আমি মনে হয় একটা আপুর মোবাইল ইয়াতে চ্যানেলে হয়তো দেখছিলাম। তো ওইটা না আমারও দেখাতে মনে নাই। তো এই যেখানে দেখেন মোবাইলের কাভারগুলো, তো আমি যে কাভারটা খুঁজছিলাম সেটা কিন্তু পাচ্ছি না। ওটা হয়তো অনলাইনে খুঁজে পাওয়া যাবে, মানে ক্যামেরাগুলো ঢাকার জন্য একটা কাভার আছে মোবাইলের, যে কাপড়টা দিয়ে আর কি মোবাইলের ক্যামেরাগুলো ঘোরা যায়, ঢাকা যায়, ওই কাপড়টা কিন্তু অনেক বেশি ভালো। তারপরে যেটা দেখেন এখানে আরেকটা মার্কেটে আসছিলাম, এখানে মানে আমি একটা নেবো সবজি তরকারি ছোলার জন্য একটা পিলার নেব। তো আগে যে প্লাস্টিকের পিলারটা নিয়েছিলাম সেটা কিন্তু ভেঙে গিয়েছে, আমি জানতাম সেটা ভেঙে যাবে, বেশি একটা ভালো না, তারপর আর কি নিয়েছিলাম। তারপরে যে দেখেন মশলার জার, সবসময় কিন্তু সংসারের জিনিসগুলো আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি, সেই জন্য কিন্তু আমাদের নজরটা বেশিরভাগ এই সংসারের জিনিসের দিকেই যায়। তারপরে যে দেখেন বলছি না যে সৌদি আরবের রাতের বেলায় কিন্তু সবচেয়ে সুন্দর জমজমাট জমকালো আয়োজন, মানে জমকালো থাকে। আর এই যে দেখেন প্রতিটা দোকানের যে নাম, এই নামগুলো কিন্তু আরো বেশি সুন্দর দেখা যায়। আর এটা কিন্তু সৌদি এলাকা, সৌদি মহিলারা কিন্তু বেশিরভাগ আসরের যারা মানে চাকরি করে, অনেকে আছে যে মাদ্রাসায় চাকরি করে, ওরা কিন্তু বিকালে আসে, আসরের পরে আসে, তারপর ওরা এশারের পরে চলে যায়। তারপরে আশেপাশে যারা আছে, যারা মানে মানে আমাদের মতো যারা বাচ্চার মা বা রুমেই থাকে, তারা কিন্তু সারা মানে রাত বা 11টা পর্যন্তই কিন্তু থাকে। তারপরে এই যে স্যান্ডউইচ খাচ্ছিলাম বাহিরে, শর্মা বা স্যান্ডউইচ, এটা কিন্তু অনেক বড়, পুরোটা কিন্তু খাওয়া যাবে না। তো আমার মেয়ে দেখেন এখন নিয়ে নিচ্ছে, মানে আমার হাত থেকে নিয়ে নিচ্ছে, ও তো খেতেই পারবে না। আর বাইরে কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল, তারপরেও জামা পরবে না। এখানে বসে বসে আর কি স্যান্ডউইচ খাচ্ছিলাম, আর আপনাদের সাথে এই যে বাহিরের দৃশ্যগুলো শেয়ার করছিলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আবারও বলছি, আসলে বারবার এক কথা বলছি, আশা করছি ভালো লাগবে। কেন ভালো লাগবে না, কারণ সৌদি আরব একটা অনেক সুন্দর একটা দেশ, শান্তির দেশ। এই দেশে যে একবার আসে তার কিন্তু আর কখনো যেতে ইচ্ছে করবে না, এতটাই শান্তির দেশ। তারপরে এই যে দেখেন ফুলের ফুলের কাছে চলে আসলাম, কারণ ফুল তো সবসময় আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে। তো ফুল কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য ফুলের কাছে আবারও চলে আসলাম ভিডিও করতে। আজকে জানি না আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে, তবে আশা করছি ভালো লাগছে। ভালো না লাগলেও প্লিজ দেখতে থাকবেন, ইনশাল্লাহ দেখতে তো বেশি ভালো লাগবে। একজন মানুষকে আসলে সবসময় তো মানে প্রথম দেখাতে ভালো লাগবে না, তো ভিডিও দেখতে দেখতে বা কত সুন্দর সুন্দর তবেই কিন্তু ভালো লাগবে। আর একজন মানুষের মধ্যে যে সব সময় ভালো কিছু থাকবে তাও কিন্তু না, ভালো খারাপ মিলিয়ে কিন্তু আমাদের জীবন। আজকের মধ্যে এখানে শেষ করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।